আমার মনে হয় ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর একটা ফিলিং, কিন্তু বাস্তবের সাথে এটা কখনোই যায় না। বাস্তবতা অনেক কঠিন। তো আজ যে মুভিটি এক্সপ্লেন করতে যা সেখানে দেখানো হয়েছে যে দুটা মানুষের পারিবারিক স্ট্যাটাস যদি এক না হয় তাহলে তাদের মধ্যে আসলে সম্পর্কটা টিকানো যায় না। তো এই নির্মম ভালোবাসার পরিণতি কি হয় সেটা দেখার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন আজ শুরু করা যাক ধার্ক 2 মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখানো হয় দুইজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘরে বসে গল্প করছে। একটু পরে গার্লফ্রেন্ড চলে যায়। একজন লোক সেই ছেলেটির কাছে একটি পার্সেল নিয়ে এসে জানায় আপনার জন্য একটু পার্সেল এসেছে। ছেলেটি বলে আমি তো কোনো কিছু অর্ডার করিনি। তখন লোকটি আবার বলে রুম নাম্বার তো এটাই ছিল। তখন ছেলেটি জানায় হয়তোবা আমার গার্লফ্রেন্ড অর্ডার করেছিল। এই কথা বলে ছেলেটি পার্সেলটা রিসিভ করে। একটু পরে যখন ছেলেটি রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছিল তখন সেই পার্সেল ডেলিভারি লোকটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ছেলেটি ওখানেই পড়ে মারা যায়। পরের সিনে দেখানো হয় তিনটি ছেলে একটি বাইকে করে একটা বিয়ে বাড়িতে যায় ঢোল বাজানোর কাজে। ওই বিয়ে বাড়িতে নীলেশের সাথে একটি মেয়ের আলাপ হয়। মেয়েটির নাম হচ্ছে বিধি। বিধি নীলেশের ফোন নাম্বার রাখে, বলে যে সামনে আমার বোনের বিয়ে, আমি ফোন করলে আপনারা চলে আসবেন ঢোল বাজানোর জন্য। এদিকে নীলেশ অনেক তাড়াহুড়ায় আছে, কারণ আজ তার ল ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের দিন। সে অনেক তাড়াহুড়া করে ভার্সিটিতে গিয়ে পৌঁছায়। নীলেশ অ্যাডমিশনের জন্য সেখানকার প্রফেসরের সাথে কথা বলে। প্রফেসর নীলেশের মার্কশিট দেখে বলছে বাহ, তোমার রেজাল্ট তো খুব ভালো, তো এখানে আবার কোনো রাজনীতি করবে না তো? নীলেশ তখন জানায় আমি কোনো রাজনীতি করতে চাই না, আমি শুধু পড়াশোনা করতে চাই। প্রফেসরের নীলেশের কথা ভালো লাগে আর নীলেশ ওখানে অ্যাডমিশন পেয়ে যায়। রাতে নীলেশের বাবা নীলেশকে বলে তোমার এত পড়াশোনা করার দরকার নেই। তখন নীলেশ জানায় আমার পড়াশোনায় তোমার এত কিসের সমস্যা? এদিকে নীলেশের মা জানায় বড় একটা ইউনিভার্সিটিতে ও সুযোগ পেয়েছে। নীলেশের বাবা জানায় ভার্সিটি বড় হলেও তো টাকাটাও অনেক বড় হয়, এত টাকা কোথায় পাবো? এই কথা শুনে নীলেশের মা জানায় নীলেশ ওখানে ফ্রিতে পড়ার সুযোগ পেয়েছে কোটাতে। আজ ভার্সিটিতে নীলেশের প্রথম দিন। ভার্সিটিতে কিছু ছেলেপেলেরা মিলে তার সাথে র্যাগিং করে। পরে দেখা যায় সেই বিয়ে বাড়িতে নীলেশের যে মেয়েটির সাথে দেখা হয়েছিল সেই মেয়েটিও এই ইউনিভার্সিটিতেই পড়ে। নীলেশের সাথে তার দেখা হয়ে যায়। ক্লাসে টিচার সকল স্টুডেন্টের পরিচয় জানতে চাইলে সবাই সবার নাম বলতে থাকে। যখন নীলেশকে জিজ্ঞেস করা হয় নীলেশ তখন বলে তার নাম নীলেশ, কিন্তু টিচার বলে তোমার টাইটেলটা বলো। তখন নীলেশ বলতে পারে না। অবশেষে বলে নীলেশ এলএলবি। এই কথা শুনে সবাই ওখানে হাসতে থাকে। আর টিচার বলে আগে তো ল পাসটা করো, তারপর না নামের সাথে এলএলবিটা যোগ করে নিও। ক্লাস থেকে বেরোনোর পরে নীলেশকে কিছু ছেলেরা মিলে আবার র্যাগিং করতে চায়। তখন ভার্সিটির আরেকটি ছেলে এসে নীলেশকে বাঁচিয়ে নেয়। সেই ছেলেটি নীলেশকে বোঝায় তুমি যদি এখানে সেফ থাকতে চাও তাহলে তোমাকে সবকিছু এড়িয়ে চলতে হবে। ভার্সিটিতে বিধির সাথে নীলেশের একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনে তাদের পছন্দের জায়গাগুলোতে ঘুরে বেড়ায়। এরপরে আবার সেই লোকটিকে দেখানো হয় যে লোকটি গল্পের শুরুতে একজন ছেলেকে খুন করেছিল। সে লোকটি একজনের বাড়িতে যায়। বাড়ির লোক তাকে জানায় আমাদের মেয়ের একটি ছেলের সাথে সম্পর্ক আছে, কিন্তু আমরা যখন তাকে নিষেধ করি তুমি ওই ছেলেটার সাথে কোনো সম্পর্ক রাখবে না, সে আমাদের কথা শোনে না বলে তার ভাই তাকে ধাক্কা দিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই কথা শুনে লোকটি সেই মেয়েটিকে টেনে নিয়ে ঘরে যাওয়ার পরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তাকে মেরে ফেলে আর চারিদিকে খবর দেয় মেয়েটি আত্মহত্যা করেছে। এদিকে ক্লাসরুমে নীলেশের ওপরে টিচার রেগে যায়, কারণ নীলেশ খাতায় কিছু লেখেনি, শুধু গোল দিয়ে রেখেছে। তখন টিচার বলে তুমি এটা কেন করেছো? টিচার তাকে বের করে দিতে চাইলেন। তখন নীলেশ সব স্টুডেন্টের খাতা নিয়ে স্যারকে দেখাতে যায় যে স্যার শুধু আমি না, আপনার কথা কেউ বোঝে না, কিন্তু টিচার তাকে ক্লাস থেকে বের করে দেয়। বিধি নীলেশকে খুঁজতে খুঁজতে এসে দেখে নিরিবিলি একটা জায়গায় নীলেশ বসে আছে। বিধি এসে তাকে জানায় আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। নীলেশ তখন বিধিকে জানায় আমি যেখানেই যাই কেউ আমাকে চায় না, তুমি জানতে চেয়েছিলে না যে বীর্য কে? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বীর্য হচ্ছে নীলেশের একটি কুকুর। নীলেশের সাথে শত্রুতা করে কিছু ছেলেরা সেই কুকুরটাকে রেল লাইনে বেঁধে রেখে দেয়। নীলেশ সে কুকুরটাকে বাঁচাতে গেলে বাঁচাতে পারে না, ততক্ষণে ট্রেনে সেই কুকুরটা কাটা পড়ে। এই ঘটনার পরে নীলেশ ও তার বন্ধুদের পুলিশ ধরে নিয়ে যায়। নীলেশের মা পুলিশকে জিজ্ঞেস করে আমার ছেলেকে আপনি কেন ধরে নিয়ে যাচ্ছেন? তখন পুলিশ নীলেশের মাকে একটা থাপ্পড় লাগায়। নীলেশের মা পরে একটি উকিলের ব্যবস্থা করে তাদেরকে ছাড়িয়ে আনে। বর্তমানে এখন নীলেশ মেয়েটিকে বলে এই ঘটনার পর আমি ঠিক করেছি আমাকে ল পড়তেই হবে, যেভাবেই হোক আমাকে একজন উকিল হতেই হবে। বিধি তখন নীলেশকে জানায় দোষটা তোমার ছিল না, দোষটা স্যারের ছিল, স্যার সবার সাথে এমন করে। নীলেশ তখন জানায় যে না,
এমন করে কারণ সে বলে আমি নাকি ফ্রিতে সিট পেয়েছি, কিন্তু ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না। এই সিট ফ্রিতে পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে। তখন বিধি নীলেশকে বলে তোমার ইংলিশে সমস্যা তো, আমি তোমাকে ইংলিশ শেখাবো। এই বলে তারা একসাথে পড়াশোনা করে এবং পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে। তখন দেখা যায় তাদের সেই টিচারও অনেক খুশি হয়। এদিকে বিধির বাড়িতে বিয়ের কেনাকাটা চলছে। বিধির বোনের বিয়ে। বিধি যখন তার বোনের বিয়ের কার্ড নীলেশকে দেয় তখন নীলেশ জানতে পারে যে বিধির মা বেঁচে নেই। তখন বিধি অনেক কান্নাকাটি করে বলে যে আমার মা নেই, আমার বাবাই হচ্ছে আমার হিরো। ভার্সিটির তার ফ্রেন্ডরা তাকে বলে রাজনীতিতে যোগ দিতে, কিন্তু সে বলে যে না, আমি কোনো রাজনীতি করব না। এই বলে ওখান থেকে চলে যায়। নীলেশ বিধির বোনের বিয়েতে যাবে বলে অনেক এক্সাইটেড ছিল। সে তৈরি হয়ে বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বাড়ির জাঁকজমক দেখে একটু নার্ভাস হয়ে যায়। তখন বিধি এসে তাকে বলে তুমি কি নার্ভাস? তারা বিয়ে বাড়িতে অনেক আনন্দ ও নাচাগানা করে। এর এক পর্যায়ে নীলেশ যখন খাবার খেতে যায় তখন বিধির বাবা নীলেশকে ডেকে সাইডে নিয়ে যেয়ে বলে তুমি কি বিধিকে পছন্দ করো? এই কথা বলতে না বলতেই বিধির বাড়ির কিছু লোক এসে নীলেশকে খুব মারতে শুরু করে। তখন বিধির বাবা নীলেশকে বলে তুমি বিধির থেকে দূরে থাকো, নয়তো ওরা তোমাকেও মেরে ফেলবে, বিধিকেও মেরে ফেলবে। আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। এই ঘটনার পর নীলেশ আর কলেজে যায় না, বিধির সাথেও কোনো যোগাযোগ করে না। এদিকে হঠাৎ বিধি নীলেশের বাড়িতে চলে আসে। বিধি নীলেশকে বলে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করছো না, কলেজে আসছো না, ফোনও ধরছো না, কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি? নীলেশ তখন বিধিকে জানায় যে তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য, তুমি অনেক বড় ঘরের মেয়ে, কিন্তু আমি থাকি বস্তিতে। এসব কথা শুনে বিধি অনেক রাগ করে ওখান থেকে চলে যায়। তারপর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয় না। এদিকে কলেজের যে স্টুডেন্টরা রাজনীতি করত তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা টিচারকে অনুরোধ করে যে এরকমটা করবেন না। এদিকে ভার্সিটিতে প্র্যাকটিক্যালি ল ক্লাস শেখানো হচ্ছিল। সেখানে নীলেশ আর বিধির মধ্যে তর্কাতর্কি চলছিল। আর যে ছেলেটি জাজের রোল প্লে করছিল সে নীলেশকে কিছু বাজে কথা বলায় নীলেশ রেগে গিয়ে তাকে মেরে নাক ফাটিয়ে দেয়। এজন্য টিচার রেগে গিয়ে নীলেশকে কলেজ থেকে বের করে দিতে চায় আর বলে তোমার বাবাকে নিয়ে এসো, আমি কথা বলবো। নীলেশ ভার্সিটির ছাদে শুয়েছিল। তখন তার ফ্রেন্ড এসে বলে তুই তোর বাবাকে নিয়ে আসলি না? তখন নীলেশ বলে আমি তাকে নিয়ে আসতে পারবো না। তখন নীলেশের বন্ধু তাকে বুদ্ধি দেয় যে কাউকে একটা বাবা সাজিয়ে নিয়ে গেলেই তো হয়। তারা ঠিক ওইটাই করলো। একজন লোককে বাবা সেজে নিয়ে এসে স্যারের সাথে দেখা করালো। ভার্সিটিতে ক্লাসের মধ্যে ব্রেঞ্চে বসা নিয়ে আবার নীলেশ আর রনির মধ্যে মারপিট হয়। তখন রনি নীলেশকে বলে তুই কি বিয়ের দিনের কথা ভুলে গিয়েছিস? সেই মুহূর্তে বিধি এসে এই কথা শুনে ফেলে। তখন সে নীলেশকে জিজ্ঞেস করে যে বিয়ের দিন কি হয়েছিল। নীলেশ তখন তাকে বলে আমি কিছু জানি না, কি হয়েছে যে দেখতে চায় না সে দেখতেও পায় না। এই কথা বলে নীলেশ ওখান থেকে চলে যায়। বিধি বাড়িতে গিয়ে তার বোনের সাথে এইসব নিয়ে কথা বলছিল। বিধি অনেক আপসেট। বিধির বোন বিধিকে বলে বাবা তোকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে, তুই ওই নীলেশের সাথে কোনো যোগাযোগ করবি না, কথাও বলবি না। বিধি বলে বিয়ের দিন রনি নীলেশের সাথে কি করেছিল? তখন বিধি রনিকে ডেকে জিজ্ঞেস করে বিয়ের দিন তুই নীলেশের সাথে কি করেছিস? তখন রনি বলে তুই নীলেশের নাম মুখে নিবি না। বিধি তখন বলে আমি বারবার নীলেশের নাম বলবো। তাই বলে নীলেশ নীলেশ বলে চেল্লাতে থাকে। ভার্সিটিতে ক্লাস চলাকালীন নীলেশ আবার রনির জায়গায় গিয়ে বসে। এটা দেখে রনি অন্য জায়গায় গিয়ে বসে, কিন্তু রনি অনেক রেগে থাকে। নীলেশ যখন ক্লাস থেকে বের হয় তখন রনি অন্য একজন ছেলেকে দিয়ে ড্রেনের ময়লা কাদামাটি নিয়ে এসে নীলেশের মুখে মেরে দেয়। এটা দেখে বিধি রেগে গিয়ে রনিকে বলে তুই এই কাজটা করেছিস তাই না? রনি তখন বিধিকে মারতে যাবে তখন ওখানে নীলেশ চলে আসে আর নীলেশের গায়ের কাদামাটি রনির মুখে মেখে দেয়। সেখানে আবার টিচার এসে এসব দেখে নীলেশের বাবাকে ডেকে পাঠায়। নীলেশের বন্ধু নীলেশকে বলে চল আমরা আবার তোর সাজানো বাবাকে নিয়ে আসি। নীলেশ তখন জানায় এখন আর কোনো সাজানো বাবা না, এখন আমার আসল বাবাকে চাই। নীলেশের বাবা যাত্রাপালাতে নাচ গান করে। নীলেশ সেখানে গিয়ে তার বাবাকে নিয়ে তার টিচারের সাথে কথা বলায়। নীলেশের বাবা ও টিচারের রুম থেকে বেরিয়ে গেলে রনিরা তাকে রাস্তার মধ্যে হেনস্থা করে। এদিকে বিধি বাড়িতে গিয়ে রনির উপরে অনেক চোটপাট করে আর সেখানে একটা সিক্রেট তৈরি হয়ে যায়। নীলেশ রেগে গিয়ে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে নিলে নীলেশের মা তাকে বলে তুই কেন এত রেগে আছিস? তোর বাবার সাথে কি এটা আজ প্রথমবার ঘটছে? নীলেশের বাবা নীলেশকে বলে আমি নাচি বলে তো তোর শরম করে, কিন্তু আমি নাচতে পছন্দ করি তাই আমি এটার জন্য লড়েছি, তুই কার জন্য লড়বি? পর নীলেশ ভার্সিটিতে গিয়ে তার সেই বন্ধুকে খুঁজে বেড়াচ্ছে যে রাজনীতি করত। কোথাও খুঁজে না পেয়ে সেই বন্ধু রুমে গিয়ে দেখে সে আত্মহত্যা করেছে। এই ঘটনার পর পুরো ভার্সিটি নিস্তব্ধ হয়ে যায়। বিধি আর নীলেশ এই ঘটনা থেকে এক জায়গায় হয়। বিধি নীলেশকে বলে আমার ভয় করছে। নীলেশ ও বিধিকে বলে আমারও খুব ভয় করছে এই ঘটনা দেখে। নীলেশ বাড়ি যাওয়ার পথে হত্যাকারী লোকটি তাকে ফাঁসিয়ে তার বাইকে করে যেতে থাকে।
থাকে। একসময় সে হত্যাকারী নীলেশকে নিয়ে রেল লাইনের ওপরে রেখে আসে মেরে ফেলার জন্য, কিন্তু নীলেশ তখন হঠাৎ উঠে পড়ে সেই রেল লাইন থেকে সরে পড়ে। এরপর সেই লোকটি নীলেশের ওপরে হামলা করে তাকে মারার জন্য। নীলেশ তখন তার অতীতের সব কথা ভেবে নিজের মধ্যে শক্তি যোগায় আর সেই লোকটিকে মেরে ওখান থেকে চলে যায়। বিধিদের বাড়িতে গিয়ে রনিকে মারতে থাকে। এরপর বিধির বাবাকে বলে, আজ আমিই উকিল, আমিই জাজ, আমি বলবো আপনারা শুনবেন। আমরা ছোট লোক বলে আপনারা আমাদেরকে মানুষ বলে মনে করেন না। আমি কি দোষ করেছিলাম? আপনি সেদিন বিয়ে বাড়িতে আমাকে মেরেছেন, আমাকে অপমান করেছেন। তারপর থেকে আমি বিধির সাথে কথা বলি না, দেখাও করি না। তারপরও আপনারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। এই সবকিছু শুনে বিধি অনেক রেগে যায়। এদিকে বিধির কাকা একটা বন্দুক নিয়ে এসে নীলেশকে মারতে যাবে, তখন বিধি নীলেশকে বাঁচায় আর ওখানেই ওদের দুইজনের মিল হয়ে যায়। এদিকে খুনি লোকটি রেল লাইনে বসে নিজের জীবন সে নিজেই দিয়ে দেয়। এরপরে দেখানো হয় ভার্সিটিতে এক্সাম চলছে, তখন নীলেশ আর রনির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর এইভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।